বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আমি জনাব বাবু গণেশ্বর চন্দ্র রায়ের কথায় একমত। যদি পুলিশদেরকে আমরা বিচারের আওতায় আনতে পারি, মাত্র একদিনের মাঝে দেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পারবো এই দখলদারি সরকারের হাত থেকে। আজকে আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছে যে কখনো আওয়ামী লীগ, কখনো যুবলীগ, কখনো পুলিশ, কখনো সন্ত্রাস, কখনো ডাকাত। এ হচ্ছে যে জয় বাংলা জঙ্গলি বাহিনী। এটা বিভিন্ন ভিডিও চিত্র সহকারে বিভিন্ন গণমাধ্যমে এসে বেশি উঠেছে আজকে, তাদের প্রমাণ সহ। সম্মানিত দেশবাসী, আপনারা তো সবই দেখতেছেন এখন বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে। বাংলাদেশ দেশ এবং জাতিকে রক্ষার জন্য এরকম বলিষ্ঠ আকারে আন্দোলন করেছিল সেদিনের বীর সৈনিক সূর্য সেন। তার হাতের আঙ্গুলের নখ পর্যন্ত উঠে নিয়েছে, কিন্তু তারপর সন্ত্রাসীদের সাথে আপোষ করেন নাই। তারপরে তার দাঁত উঠে নিয়েছিল, কিন্তু তারপরও সে সন্ত্রাসীদের সাথে আপোষ করেনি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশ এবং জাতিকে রক্ষার জন্য সে হাসতে হাসতে তার জীবনটা বিলিয়ে দিয়েছে। আজকে সেরকম ভাবে বলেছে জনাব বাবু গণেশ চন্দ্র রায়। তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই দেশ এবং জাতির পক্ষ থেকে এত বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য। আমি আগেও বলেছি, যদি আইন শৃঙ্খলা আইনিদেরকে যদি আমরা যদি বিচারের আওতায় আনতে পারি, তাদের কুকর্ম দিয়ে বিচার যদি আমরা করি, তাহলে দেশের গণতন্ত্রকে আমরা সহজে উদ্ধার করতে পারব। একটা থানাতে কয়জন পুলিশ থাকে, এদের মাঝে কয়জন থাকে সন্ত্রাসী জয় বাংলা জঙ্গলে। আমরা যদি একসাথে বাংলার এক দাপে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই সন্ত্রাসী পরিবারদেরকে যদি বিচার আওতায় আনতে পারি, তাহলে দেশের গণতন্ত্রকে আমরা উদ্ধার করতে আমাদের একটু মাত্র কষ্ট হবে না। আমাদের সুন্দর সুগঠিত একটা বাংলাদেশ আবার গড়ে তুলতে পারবো। আপনারা তো অনুভব করতে পারতেছেন, দেখতেছেন দেশ এবং জাতি কিভাবে পিছলে পড়ে যাচ্ছে, দিনে দিনে নিচে যাচ্ছে। তার এরপরে দেখা দিনে দিনে বেকারত্ব সংখ্যা বাড়তেছে। এমনকি শিক্ষিত বেকারত্ব সংখ্যা দিনে দিনে বাড়তেছে। পাশের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আমাদের ঘাস করতে যাচ্ছে। তাহলে আমরা যদি আরেকটু ধৈর্য ধরি, তাহলে আমাদের আর কিছু করা থাকবে না। আমরা আমাদের নিজেদের অস্তিত্বকে টিকে রাখতে পারবো না। দেশ এবং জাতিকে আমরা উদ্ধার করবো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। খোদা হাফেজ।